হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আমি অন্তরা ডলিস কিচেন থেকে আপনাদের স্বাগত। এই তো আজকে রান্না হবে আমার মুরগি দিয়ে পেঁপে আলুর ঝোল। গরমে কিন্তু ঝোল ঝোল রান্নাটাই খুব ভালো লাগে, আর আমার মেয়ের এই রান্নাটা খুব ভালো লাগে আমার হাতে। তাই মেয়ে এসেছে, তাই আজকে রান্না করছি মুরগির মাংস, আলু পেঁপে দিয়ে ঝোল ঝোল রান্না করছি। ওই যে বলেছি অনেক গরমে অনেক কিছু বলছি, সে আবার কিছুই খাবে না, সেই ঠান্ডা ঠান্ডা তরকারি আজকে রান্না করব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তেলও গরম হয়ে গেছে, আর ঝোল ঝোল রান্না করব তাই পেঁয়াজটা একটু কমই দিলাম। এখন বাদামি কালারটা করে নেব, আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটা ভুল হয়ে গেছে, আমি সব মশলা দিয়ে ক্লিপটা নিয়েছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করলাম না। আর আমি এখানে বেশি কিছু মশলা ইউজ করিনি, আমি যেভাবে রান্না করি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমি অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি, আর ইনশাল্লাহ যেতেও চাই। এই তো এখানে বলতে বলতে আমি মশলা কষিয়ে নিলাম। এখানে দিয়েছিলাম হলুদ, মরিচ, ধনে গুঁড়ো সামান্য সামান্য, আর দিয়েছি একটু সামান্য আদা রসুন বাটা। এই তো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি মাংস আর পেঁপে আলু। এগুলো তো একসাথেই সুন্দর কষানো হয়ে যায়, এই মুরগি তো আর বেশিক্ষণ লাগে না রান্না করতে। এই তো এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দিইনি, এই পেঁপে আলু মুরগি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আজকে আর কি কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে অনেক গরমে তো আমার চেহারাটা দেখতেই পাচ্ছেন লাল হয়ে আছে। এখন কষানো শেষ হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেব আরেক চুলায় গরম পানি দিয়ে রেখেছি। গরম পানি দিলে রান্নাটা কিন্তু খেতেও আর কি ভালো লাগে, পানসা পানসা হয় না, আর সাথে তাড়াতাড়িও হয়ে যায় রান্না। আর এখানে কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম পানি। আর রান্না করার ফাঁকে আমি আবার একটু চলে আসলাম আমার নবাবজাদাকে। জানেন, এটা হচ্ছে আমার একমাত্র নাতি, সবাই মাশাল্লাহ বলবেন। এই তো আবার আমার সাথে একটু দুষ্টুমি করছে, আমাকে ভেঙ্গু দিল। এই তো ওর সাথে একটু খেলাধুলা করলাম, পরে আবারও চলে আসলাম। এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম তরকারি, এ পর্যায়ে ঝোলটাও ফুটে টকবক করে ফুটে উঠেছে। দিয়ে দিব এখন জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। আর তেজপাতা থাকলে আমার ভালো লাগে না, তাই আমি রান্নার সময় শেষে আর কি আমি তেজপাতা উঠিয়ে নেই, আর খাবারের সময় পড়লে খুব খারাপ লাগে। এই তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, আমার রান্নাটাও প্রায় শেষ। তো কেমন হয়েছে আমার ব্লগটি অবশ্যই আপনাকে সবাইকে বলছি, আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। আমার পেজটি হচ্ছে অন্তরা ডলিস কিচেন, সবাই চোখ রাখবেন। তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করছি, আপনাদের দোয়ায় সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।